চলো আজকে আমরা অন্য মানুষের ভিডিও দেখি আর ভিডিওর কিছু ভিডিও সম্পর্কে চলো কিছু আলোচনা করি। দেখি কার কোনটা বেশি ভালো। ও বাবা, আমাদের ওমর আনফেয়ার। চলো আমাদের ওমর আনফেয়ারের ব্লগ দেখি। চলো না, দেখার চেষ্টা করব কোন নৌকাতে কেমন সুবিধা এবং কেমন অসুবিধা। তো চলেন, বাংলাদেশের নিম্নশ্রেণীর নৌকা বলতেই আমরা বুঝি ছোট ডিঙ্গি নৌকা বা মাছ ধরার নৌকা, যেটাতে চড়তে আমাদের কোনো টাকাই লাগে নাই, বলতে পারেন আমরা চড়ছি একদম মাগনা। আর অবশ্যই এই টাইপের নৌকায় একটা মাঝি থাকে। যেহেতু নৌকাটা আমরা একদম মাগনা পাইছিলাম, তো নৌকার কন্ডিশন তেমন একটা ভালো ছিল না। নৌকায় মানুষের ক্যাপাবিলিটি ছিল 4 জনের উইথ মাঝি, বাট 4 জন ওঠার পর একটা জিনিস রিয়েলাইজ করি যে এই নৌকা 4 জন নিয়ে সার্ভাইভ করতে পারবো না, তো একজনটা আমরা পারেই রেখে যাই এবং তারপরেই আমাদের মাঝি আমাদের নৌকাটা চালাতে সক্ষম হয়। এই ধরনের নৌকায় কোনো ছাদ থাকে না, যার ফলে রোদ মাথার উপর আইসা বলে নৌকাটা ছিল বেশ ভাঙাচোরা আর পুরানো, দেখে মনে হইতেছিল অনেকদিন কেউ এই নৌকাটা ব্যবহার করে নাই। অবশ্য নৌকায় বেশ কয়েক জায়গায় ভাঙাও ছিল, যেটা দিয়ে পানিও ঢুকতেছিল। একটু একটু করে পানি ঢুকতে ঢুকতে একটা সময় মোটামুটি পানির বন্যা বয়ে যায়। অবশ্য আমি নৌকায় ওঠার পর আমার পায়ের পাড়ায় মাচাঙের বেশ কয়েকটা অংশ ভাঙা যায়। নৌকালা দেখলে আমার খবর আছে। প্রকৃতি সুন্দর হওয়ার কারণে নৌকার রাইডটা অতটা খারাপ লাগতেছিল না, পানির মাঝখান দিয়ে যাইতেছিলাম, ভালোই লাগতেছিল। নৌকার কোনো ইঞ্জিন ছিল না, যার জন্য নৌকার স্পিড অনেক কম। একটা সময় মাঝের উপর ভরসা করে না থাইকা কারোর ভিডিওগুলো ভালো লাগে।